মানবিক ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে পর্তুগাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। পর্তুগাল সরকার বিশ্বের বিভিন্ন দেশে মানবিক এবং জীবন ঝুঁকিতে থাকা নির্যাতিত ব্যক্তিদের জন্য মানবিক ভিসা নামে একটি ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে। দেশটির জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি বিল অনুমোদন হয়। এই ভিসার আওতায় জন্মসূত্রে নিজ দেশে কেউ নির্যাতিত হলে এবং সেই দেশে তার বসবাস করা ঝুঁকিপূর্ণ মনে হলে ওই ব্যক্তি স্থানীয় পর্তুগিজ দূতাবাস অথবা পার্শ্ববর্তী দেশের পর্তুগিজ দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যদিও এ সংক্রান্ত একটি অ্যাসাইলাম আবেদনের প্রক্রিয়া রয়েছে। কোনো বিদেশি নাগরিক বা রাষ্ট্রহীন ব্যক্তি যদি পর্তুগালে আশ্রয় আবেদন করতে চান তাহলে অবশ্যই তাকে পর্তুগালে আসার পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেই দেশে অ্যাসাইলামের জন্য আবেদন করতে হয়। তাছাড়া এই বিধানটিতে আরও একটি বিষয় যুক্ত করা হয়েছে, তা হলো কোনো ব্যক্তি যদি সোশ্যাল সিকিউরিটিতে 12টি কন্ট্রিবিউশন প্রদান করেন, অর্থাৎ 12 মাস যদি কোনো বিদেশি নাগরিক পর্তুগালে অভ্যন্তরে কাজ করে থাকেন, প্রতি মাসে সোশ্যাল কন্ট্রিবিউশন প্রদান করেন, তাহলে তিনি নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। গত জুন মাস থেকে পর্তুগাল সরকার অভিবাসীদের নিয়মিত হওয়ার 88 এবং 89 আর্টিকেলের সহজ আইনটি বন্ধ করে দেওয়ার পর ওই তারিখের আগে এবং পরে যারা পর্তুগালে এসেছেন তারা কিভাবে নিয়মিত হবেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এদিকে এই বিধিমালাটি এখন সাংবিধানিক অধিকার, স্বাধীনতা এবং গ্যারান্টি সংক্রান্ত সংসদীয় কমিটিতে আলোচনা করা হবে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্তের পর এটি রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। রাষ্ট্রপতি অনুমোদন প্রদান করলে তা গেজেট আকারে প্রকাশ করার পর এই আইনটি কার্যকর হবে। এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও তথ্যটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।